আল্লাহর নবীজি মসজিদে নববীতে আছেন, আনুষঙ্গিক কিছু সাহাবী বসে আছেন। কথোপকথনের মধ্য দিয়ে নবীজি বললেন, সাহাবী জানো, যার ঘরে মা আছে সেই সাহাবীর আমলনামায় কবুল হজের সওয়াব দান করা হবে। হলো না? সুবহানাল্লাহর পাওয়ার হলো না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যার ঘরে মা আছে ওই সাহাবীর আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করা হবে। নবীজি বললেন, সাহাবী, তোমার মায়ের চেহারার দিকে, যে চেহারাটা মহান আল্লাহ তাআলা তার কুদরতি নিজাম দিয়ে হাত দিয়ে মানুষের চেহারাটাকে তৈরি করেছেন, সুবহানাল্লাহ পড়েন। এই মায়ের চেহারাটা কোনো সন্তান একবার দৃষ্টিপাত করবে, আল্লাহ পাক ওই বান্দা বান্দির আমলনামায় কবুল হজের সওয়াব দান করবেন। সাহাবী বললেন, নবী গো, আমি সারাদিনে যদি 100 বার মার দিকে ভালো নজরে তাকাই, আল্লাহর নবী বললেন, আপনার আমলনামায় 100 কবুল হজের সওয়াব দান করা হবে। এই যে নিয়ামত, এটা নিয়ামত না আমাদের জন্য? কি মনে করেন? আমার জন্য এক ভেড়া পান নিয়ে এসো। মায়ের পান নিয়ে আসার কথা ছেলে ভুলে গেছে। বিবির যে জিনিসটা ওটা মাথায় আছে। বিবির ঘরে বিভিন্ন ফল ফ্রুট মজুদ আছে, মায়ের ঘরে এক খিলি পানও নাই। এমন মহব্বতের ছেলে আছে না? ছেলে বিল্ডিং ঘরে থাকে, মা কুঁড়ো ঘরে থাকে, মা জীর্ণ শীর্ণ ঘরে থাকে, যে ঘরে বৃষ্টি বাদল হলে এক সাইড দিয়ে দরদর করে পানি পড়ে, মা তার এক সাইডে চৌকির উপরে শুয়ে থাকে, যেই চৌকির দাম 300 টাকা। আপনার যে সোফাটা আছে, আপনার যে খাটটা আছে, এই খাটের দাম 1,46,000 টাকা দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে এমন একটা আচরণ করো, এমন একটা আন্তরিকতা রাখো, মা বাবাকে কোনো উফ শব্দটাও বলা যাবে না।